যদি আজও তোমার হাত খালি থাকে তবে ভালো হবে যে আর কখনো এই দরজায় পা রাখবে না। নাদিয়ার এই কঠিন কথাগুলি কামালের বুকে তীরের মতো বিঁধে গেল। নাদিয়া ছিল তার স্ত্রী, এমন একজন নারী যে অভাব আর দারিদ্র্যের জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। তার চেহারায় স্পষ্ট বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল এবং তার কণ্ঠস্বরে সেই তিক্ততা ছিল যা মাসব্যাপী ক্ষুধা আর অসহায়তা থেকে জন্ম নিয়েছিল। কামাল ছিল একজন সাধারণ মৎস্যজীবী। তার কাছে কোনো বড় নৌকা ছিল না কোনো দামি জালও। শুধু একটি পুরনো কাঠের নৌকা ছিল যার তক্তা দিয়ে জ্বর চুঁইয়ে আসত, আর ছিল কিছু ছেঁড়া ফাটা জাল যা সে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। গত বেশ কয়েক সপ্তাহ ধরে মনে হচ্ছিল যেন সমুদ্র তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তার জাল বারবার খালিই ফিরে আসত। ঘোরের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল। মাটির উনুন এখন কদিন ধরে ঠান্ডা পড়েছিল, তাতে ধুলো জমে গিয়েছিল যেন তা জ্বালানো হয়নি যুগ যুগ ধরে। তাদের কাঠের কুঁড়েঘর, যা সমুদ্রের ঠিক কিনারে দাঁড়িয়েছিল, তা জোরে হাওয়ায় এমনভাবে কাঁপত যেন সেও ভয়ে থরথর করে কাঁপছে। ছাদের ফুটো দিয়ে বৃষ্টির ফোঁটা ভেতরে পড়ত এবং দেয়ালের ফাটলগুলো দিন দিন বড় হচ্ছিল। নাদিয়ার মনে এই বিশ্বাস দৃঢ় হয়ে গিয়েছিল যে হয়তো সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। বিয়ের সময় কামাল তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, একটি পাকা বাড়ি, ভালো খাবার, সম্মানের জীবন। কিন্তু এখন ৩ বছর কেটে গেছে আর পরিস্থিতি বদলানোর নামই নিচ্ছে না, বরং দিন দিন আরও খারাপ হচ্ছে। সে মনে মনে এই ভেবে জর্জরিত থাকত যে তার বান্ধবীরা, যারা তার সাথে বিয়ে করেছিল, তারা আজ ভালো জীবনযাপন করছে। তাদের স্বামীরা ভালো উপার্জন করে, তাদের ঘরে খাবারের অভাব নেই, আর তারা নিজেরা ভালো পোশাক পরে। কিন্তু আমি এখানে এই ভাঙা কুঁড়ে ঘরে ক্ষুধার্ত বসে আছি, আর আমার স্বামী প্রতিদিন খালি হাতে ফিরে আসে। সেদিন ভোরে যখন সূর্যের প্রথম রশ্মি এখনও মাটিকে স্পর্শ করেনি, কামাল নিঃশব্দে উঠল। সে তার পুরনো নৌকার দড়ি খুলে সমুদ্রের দিকে হেঁটে গেল। তার পা ছিল ভারী আর মন ছিল তার চেয়েও ভারী। নাদিয়ার কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। সমুদ্র আজ জনশূন্য পড়েছিল। সকালের ঠান্ডা হাওয়ায় এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। দূর দূরান্ত পর্যন্ত অন্য কোনো মৎস্যজীবীকে দেখা যাচ্ছিল না। হয়তো তারা সবাই আগেই বেরিয়ে পড়েছে বা অন্যদিকে গেছে যেখানে মাছ বেশি পাওয়া যায়। কিন্তু কামালের কাছে অত দূরে যাওয়ার মতো না ভালো নৌকা ছিল, না ছিল সাহস। তবে তার হৃদয়ে একটি বড় ঝড় চলছিল। স্ত্রীর রাগ, ঘরের অভাব, বস্তির লোকেদের টিপ্পনী, আর সবথেকে বড় কথা নিজের অসহায়তার অনুভূতি, এই সব মিলে তার আত্মাকে নাড়িয়ে দিচ্ছিল। তার ছোট নৌকাটি ধীরে ধীরে জলের মধ্যে এগিয়ে যাচ্ছিল, আর প্রতিটি ঢেউয়ের সাথে তার আশা ডুবছিল এবং উঠছিল। কামাল তার জাল ফেলল, একবার দুবার, কিন্তু প্রতিবারই জাল খালি ফিরে আসত। জলের মধ্যে তো মাছ দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন তারা ইচ্ছে করেই তার জাল এড়িয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সূর্য আকাশে চড়তে লাগল আর গরম বাড়তে লাগল। কামালের পিঠ পুড়ছিল আর হাতে ফোসকা পড়তে শুরু করেছিল, কিন্তু সে হার মানতে প্রস্তুত ছিল না। অন্যদিকে নাদিয়াও বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের ধারে এসে বসেছিল। সে একটি বড় পাথরের ওপর বসে সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকিয়েছিল। তার মুখে রাগ আর হতাশা স্পষ্ট ফুটে উঠছিল। সে ভাবছিল, কেমন ভাগ্য আমার, না টাকা না শান্তি, আর এখন তো ধৈর্যও জবাব দিতে শুরু করেছে। আমার আম্মা কতবার বলেছিল যে একজন গরিব মৎস্যজীবীকে বিয়ে করো না, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি ভেবেছিলাম ভালোবাসা যথেষ্ট, কিন্তু এখন বুঝতে পারছি যে ভালোবাসা দিয়ে পেট ভরে না। সে মনে মনে এই প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আজও যদি তার স্বামী খালি হাতে বাড়ি ফেরে তবে আর না। সে তাকে চিরদিনের জন্য ছেড়ে তার বাপের বাড়ি চলে যাবে। তার বাবা তো এই সম্পর্ক নিয়ে আগেই অসন্তুষ্ট ছিলেন। অন্তত সেখানে তো খাবার মিলবে, এখানে তো না খেয়ে মরা ছাড়া আর কিছু নেই। সেও নিজের চিন্তায় ডুবেছিল যে দূর সমুদ্রে একটি নৌকা দেখতে পেল। সেই নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছিল। তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সেই নৌকাটিতে আর কেউ নয়, ছিল তার স্বামী কামাল। তার হাতে একটি জাল ছিল, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছিল না যে সেই জালে কিছু আছে কি নেই। নাদিয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত হল। সে ঝুঁকে দেখার চেষ্টা করল। হে আল্লাহ, আজ কিছু তো হোক। সে মনে মনে প্রার্থনা করল, যদিও তার মন বলছিল যে আজও কিছু হবে না। নৌকাটি যত কাছে আসতে থাকল, নাদিয়ার আশা ততই কমতে লাগল। এখন পরিষ্কার দেখা যাচ্ছিল যে জাল খালি ছিল, একদম খালি, একটিও মাছ নেই।
যখনই কামাল তার নৌকাটিকে তীরে টেনে তুলল, নাদিয়ার চোখ তার দিকে গেল। তার চোখে একটি শেষ আশা ছিল যে হয়তো নৌকার কোথাও কোনো মাছ লুকিয়ে আছে। কিন্তু যখনই তার চোখ পুরোপুরি খালি জাল আর খালি নৌকার ওপর পড়ল, তখন তার মুখ আরও কঠিন হয়ে গেল। নৌকাটির অবস্থাও যেন তার ভাগ্যের মতোই লাগছিল, শূন্য আর ক্লান্ত। কামালের মুখের হতাশা স্পষ্ট বলে দিচ্ছিল যে আজও সমুদ্র তাকে কিছু দেয়নি। তার চোখে অসহায়তা ছিল, কাঁধ ঝুঁকেছিল এবং সে নাদিয়ার দিকে তাকাতেও পারছিল না। তার সাহস হল না যে স্ত্রীর চোখে চোখ রেখে নিজের ব্যর্থতার কথা ঘোষণা করে। নিঃশব্দে মাথা নিচু করে পা টেনে টেনে কামাল তার কুঁড়ে ঘরের দিকে চলল এবং ভেতরে প্রবেশ করল। নাদিয়া চুপচাপ তাকিয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল এবং মুষ্টিবদ্ধ। তারপর রাগে টকটকে হয়ে সেও তার পেছনে চলল। ঘরে পৌঁছে দরজা বন্ধ করে সে কঠোর আর উঁচু গলায় বলল, এই বস্তির সব মৎস্যজীবীর জাল আজও মাছে ভরা ছিল। সকালে যখন আমি এখানে এসেছিলাম তখন ইব্রাহিম, ইউসুফ আর সালমান সবাই তাদের মাছ নিয়ে বাজারে যাচ্ছিল। তাদের নৌকাগুলো এত মাছে ভর্তি ছিল যে সামলানো কঠিন হচ্ছিল। আর তুমি একজন, যেন সমুদ্র তোমার সাথে শত্রুতা করেছে, যেন পুরো সমুদ্রে তোমার জন্য একটিও মাছ বাকি নেই। তার কণ্ঠে তিক্ততার সাথে সাথে কষ্টও ছিল। কয়েক দিন না কামাল, কয়েক সপ্তাহ হয়ে গেল, পুরো 4 সপ্তাহ, আর তুমি একটাও মাছ ধরতে পারোনি। আসল সমস্যাটা কি? তুমি কি জানো মাছ ধরতে হয় কিভাবে? কামাল, যে ঘরের দেয়ালে হেলান দিয়ে হতাশ হয়ে বসেছিল, মাথা নিচু করে চুপচাপ শুনতে থাকল। তার বলার মতো কিছুই ছিল না। কি অজুহাত দিত যে সমুদ্রে মাছ ছিল না? নাদিয়া নিজেই দেখছিল যে বাকি সবার জাল ভর্তি। জালটি পুরনো, তো নতুন কেনার টাকা কোথা থেকে আনব? কিছুক্ষণের নীরবতার পর সে ধীর আর ভাঙা গলায় বলল, আমি সব রকম চেষ্টা করেছি নাদিয়া, আল্লাহর কসম, আমি সকাল থেকে সমুদ্রে আছি, আমি কোনো কমতি রাখিনি। কিন্তু হয়তো আমার ভাগ্যই ঘুমিয়ে আছে, হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কিন্তু বিশ্বাস করো, কাল সব বদলে যাবে। কাল আমি আরও দূরে যাব, আরও বেশি চেষ্টা করব। নাদিয়া তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে আরও তেতো গলায় বলল, কাল শুধু এই একটি শব্দই বাকি রয়ে গেছে তোমার কাছে। রোজ তুমি এটাই বলো যে কাল সব ঠিক হয়ে যাবে, কিন্তু কাল কখনো আসে না, বুঝলে তুমি? তারপর সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং এমন এক শীতল গলায় বলল, যা রাগ থেকেও বেশি বিপজ্জনক ছিল, শোনো কামান, আর ভালো করে শোনো। যদি কালও তোমার জাল খালি থাকে, যদি কালও তুমি একটিও মাছ নিয়ে না আসো, তবে মনে রেখো, আমি চিরদিনের জন্য তোমার ঘর ছেড়ে দেব। আমি আমার বাপের বাড়ি চলে যাব এবং আর কখনো ফিরে আসব না। এটা আমার প্রতিশ্রুতি নয়, হুমকি, আর আমি আমার হুমকি পূরণ করি। এই বলে সে রাগে কামাল থেকে দূরে গিয়ে ঘরের অন্য কোণে বসে পড়ল। সে তার মুখ দেয়ালের দিকে ঘুরিয়ে নিল, যেন কামালকে দেখাও তার কাছে অসহ্য। কিছুক্ষণের নীরবতা বিরাজ করল। শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছিল, যা ঘরের দেয়ালে আঘাত করছিল। কামাল শুধু বসে রইল, ভাবতে থাকল। তার নাদিয়ার ওপর রাগ হল না। সে জানত যে তার স্ত্রী ঠিক কথাই বলছে। কোন নারী এমন জীবনযাপন করতে চাইবে? অবশেষে কামাল আস্তে করে খুব ধীর কণ্ঠে বলল, নাদিয়া, আমার বিশ্বাস তুমি আমাকে ছেড়ে যাবে না। আমরা স্বামী স্ত্রী, নিকাহের সময় তুমি কবুল করেছিলে। নাদিয়া নীরব রইল। সে উত্তরও দিল না। তার নীরবতা তার কথার চেয়েও বেশি বেদনাদায়ক ছিল। কামাল আবার সাহস জুগিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে নাদিয়া। আমি সকাল থেকে কিছু খাইনি, দুপুরও গড়িয়ে গেছে, কিছু খাবার মিলবে? নাদিয়া ফিরল এবং রাগে, তবে এবার চোখে জল নিয়ে বলল, কোথা থেকে আনবো খাবার? আকাশ থেকে ঝরে পড়বে নাকি? কিছু এনে দাও তো, কিছু বানিয়েও দিতাম। উনুনে আগুন জ্বালানোর জন্যও কিছু দরকার হয়। আমিও তোমার মতো সকাল থেকে না খেয়ে বসে আছি। আর এখন তো এমন মনে হচ্ছে যে আমার সামনে দুটিই পথ আছে। হয় আমি আমার বাবার বাড়ি চলে যাই, যেখানে অন্তত দুবেলা খাবার তো মিলবে, অথবা এই সমুদ্রেই ঝাঁপ দিই আর এই লজ্জার জীবন থেকে মুক্তি পাই। কামাল নাদিয়ার কড়া আর যন্ত্রণাময় কথাগুলো চুপচাপ শুনল। তার নিজের চোখও ভিজে গিয়েছিল। কিছুক্ষণ সে তেমনি চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠল এবং কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছিল। সমুদ্রের বাতাস তীব্র হয়ে গিয়েছিল এবং ঠান্ডাও, যেন প্রতিটি বাতাসের ঝাপটা তার দারিদ্র্যের উপহাস করছিল।
যেমনই কামাল ঘর থেকে বাইরে বেরোলো দরজা বন্ধ হওয়ার আওয়াজ এলো। নাদিয়া দ্রুত এদিক ওদিক দেখল, এটা নিশ্চিত করার জন্য যে কামাল সত্যিই চলে গেছে। তারপর সে দ্রুত উঠে ঘরের কোণে রাখা একটি বড় মাটির পাত্রের দিকে তাকালো। সেই পাত্রের ওপর একটি ভারী ঢাকনা রাখা ছিল। নাদিয়া দ্রুত সেই ঢাকনাটি সরালো। ভেতরে কিছু রুটি ছিল এবং একটি ছোট পাত্রে সামান্য অবশিষ্ট তরকারিও ছিল, যা সে গত রাতের জন্য লুকিয়ে রেখেছিল। এই সেই খাবার ছিল যা 3 দিন আগে প্রতিবেশীর এক বৃদ্ধা ফাতেমা খালা তাকে দিয়েছিলেন, যখন তারা জানতে পারেন যে কামাল আর নাদিয়া ক্ষুধার্ত। সময় নষ্ট না করে নাদিয়া সেই খাবার বের করল এবং তাড়াতাড়ি খেতে শুরু করল, যেন তার ভয় ছিল যে কামাল ফিরে এসে তাকে দেখে না ফেলে। সে বড় নির্মমভাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছিল। তার চেহারায় না ছিল কোনো অনুশোচনা আর না কোনো লজ্জা। তার হৃদয় শুধু একটিই কথা ছিল, আমি কেন ক্ষুধার্ত থাকব, তার ভুলের শাস্তি আমি কেন পাব। সে মাছ ধরতে পারে না তো এটা আমার দোষ নয়, আমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। খাবার শেষ করার পর সে পাত্রটিকে আবার ঢেকে দিল এবং আবার সেই জায়গায় রেখে দিল যেন কিছুই হয়নি। তারপর সে গিয়ে আবার সেই জায়গায় বসল যেখানে সে আগে বসেছিল। অন্যদিকে কামাল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার পুরনো বন্ধু জাহাঙ্গীরের বাড়ি পৌঁছাল। জাহাঙ্গীরও একজন মৎস্যজীবী ছিল, কিন্তু তার ভাগ্য কামালের চেয়ে ভালো ছিল। তার কাছে একটি ভালো নৌকা ছিল এবং ভালো জালও। সে রোজ ভালো মাছ ধরে নিয়ে আসত। কামাল কাঁপতে থাকা হাতে দরজা ধাক্কা দিল। মন খুব ভারী ছিল। নিজের বন্ধুর কাছে হাত পাতা, ভিক্ষা যাওয়া, এটা কত কঠিন ছিল, কিন্তু নিরুপায় ছিল। দরজা খুলতেই জাহাঙ্গীর বাইরে এলো। সে কামালকে দেখল তো তার চেহারায় একটি অদ্ভুত ভাব এলো, না আনন্দ না দুঃখ, শুধু একটি শীতল মনোভাব। কামাল খুব ধীর কণ্ঠে লজ্জায় মাথা নিচু করে বলল, ভাই জাহাঙ্গীর, আজ বাড়িতে খাবার কিছু নেই। যদি তোমার কাছে কিছু খাবার থাকে তো শুধু আজকের রাতের জন্য। জাহাঙ্গীর, যে কামালকে দুর্ভাগ্যজনক আর অপয়া মনে করত, তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, এখানে কিছুই নেই কামাল, আর শোনো, পরের বার এদিকে আর মুখও করবে না। আমি শুনেছি যে তোমার দুর্ভাগ্য ছোঁয়াচে, আমাকে আমার ঘর পরিবারের চিন্তা করতে হবে। কামালের মন ভেঙে গেল, কিন্তু তবুও তার চোখ জাহাঙ্গীরের বাড়িতে রাখা সেই তাজা মাছগুলোর উপর পড়ল। সেগুলো একটি বড় ঝুড়িতে ভর্তি ছিল। এই মাছগুলো জাহাঙ্গীর আজ দিনে ধরেছিল এবং যা সে পরে সকালে বাজারে বিক্রি করবে। কামাল সেই মাছগুলোর দিকে ইশারা করে নিজের শেষ সাহস জুগিয়ে বলল, ভাই, আল্লাহ তোমাকে এত মাছ দিয়েছেন, তোমার ঝুড়ি তো ভরা, এর মধ্যে থেকে একটি ছোট মাছ কি আমাকে ধার দিতে পারো না? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি না, এটা ধার। যখন আমার ভাগ্য জাগবে, যখন আল্লাহ মেহেরবান হবেন, তখন আমি তোমাকে একের বদলে 2টি মাছ ফিরিয়ে দেব, আল্লাহর কসম। জাহাঙ্গীর অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে ঠাট্টা ছিল, ব্যঙ্গ ছিল এবং নির্মমতাও। সে বলল, তুমি আমাকে 2টি মাছ দেবে? আরে বাহ কামাল ভাই, তুমি তো কামালি করে দেবে। যে জাল দিয়ে তুমি সপ্তাহ নয় মাস ধরে একটি মাছও ধরতে পারোনি, সেই জাল দিয়ে তুমি আমাকে 2টি মাছ কিভাবে দেবে? জলে ফেলে দোয়া চাইবে নাকি? তারপর তার মুখ আরও কঠিন হয়ে গেল। যাও এখান থেকে কামাল, আর কখনো এসো না। তোমার মুখ দেখলে আমার নিজের ভাগ্য খারাপ হয়ে যাবে। লোকে বলে গরিব আর অপয়া লোকেদের থেকে দূরে থাকা উচিত। কামালের চোখ নত হল, গলা শুকিয়ে গেল। সে কিছু বলল না, শুধু ধৈর্যের ঘোক গিলে সেখান থেকে চুপচাপ ঘুরে চলে গেল। কিন্তু সে হার মানল না। সাহস করে সে বস্তির আরও একটি বাড়ির দিকে গেল। এই বাড়িটি ছিল ইলিয়াসের, যে আরও একজন মৎস্যজীবী ছিল। কামাল ভাবল, হয়তো ইলিয়াস তার উপর দয়া করবে। কিন্তু ইলিয়াসও তাকে একই উত্তর দিল, ভাই, আমাকে ক্ষমা করো, আমার নিজের ঘরে 5টা বাচ্চা আছে, আমি কাউকে কিছু দিতে পারবো না। আর সত্যি বলতে, তোমার কাছ থেকে কোনো আশা নেই যে তুমি ফেরত দিতে পারবে। তাই ভালো হবে যে তুমি অন্য কারো কাছে সাহায্য চাও। তারপর কামাল মুরাদের বাড়িতে গেল, তারপর তারিকের বাড়িতে, তারপর রশিদের বাড়িতে। কিন্তু সব জায়গায় সে একই পেল, ধমক, টিপ্পনি এবং দরজায় ধাক্কা। কিছু লোক তো দরজা খুললই না, ভেতর থেকেই আওয়াজ দিল, কামাল নাকি, আমরা বাড়িতে নেই। প্রতিটি দরজা তার জন্য বন্ধ হচ্ছিল, প্রতিটি মুখ তার দিক থেকে ফিরিয়ে নিচ্ছিল। অবশেষে সে এত ক্লান্ত হয়ে পড়ল, এত হেরে গেল যে তার কাছে আর কোনো জায়গা বাকি রইল না যেখানে সে যেতে পারে। অবশেষে কামাল পুরোপুরি ভেঙে পড়ে সমুদ্রের কিনারে এসে বসল, সেই কিনারা যেখানে সকালে সে তার নৌকা বেঁধেছিল।
এখন রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গেছে। দূর দূরান্ত পর্যন্ত শুধু সমুদ্রের কালো ঢেউ দেখা যাচ্ছিল, যা চাঁদের হালকা আলোয় চিকচিক করছিল। কামালের চোখে জল ছিল, পেটে ক্ষুধার মোচড়, হৃদয় ব্যথা এবং আত্মায় ক্লান্তি। সমুদ্রের ঠান্ডা ঢেউ তার পায়ে এসে আঘাত করছিল, তার পা ভেজাচ্ছিল। কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল। সে আকাশের দিকে তাকালো, তারাগুলো মিটমিট করছিল। আজ সেই তারাগুলো তাকে আবছা আর অনেক দূর মনে হলো, যেন তারাও তার উপর অসন্তুষ্ট, যেন পুরো পৃথিবী তাকে একা ছেড়ে দিয়েছে। তার চোখ থেকে জল বইতে লাগল, সেই জল যা সে অনেক দিন ধরে আটকে রেখেছিল, আজ বেরিয়ে এলো। জল তার গাল ভেজাচ্ছিল আর সমুদ্রের নোনতা হাওয়ায় মিশে যাচ্ছিল। তারপর হৃদয়ের গভীর থেকে একটি ডাক বেরোল, এমন এক ডাক যা শুধু ভাঙার হৃদয় থেকেই বেরোয়, এমন এক দোয়া যা রক্তের জল দিয়ে লেখা হয়। ইয়া আল্লাহ! সে তার হাত আকাশের দিকে তুলল। ইয়া রহমান, ইয়া রহিম, যদি তুমি চাও তো আমার ভাগ্য এক মুহূর্তে বদলে দিতে পারো। তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান, সবার ভাগ্য তোমার হাতে। ইয়া আল্লাহ! সবার জাল মাছে ভরে যাচ্ছে, পুরো বস্তির মৎস্যজীবীরা রোজ ভরপুর শিকার নিয়ে আসছে। তাহলে আমার জালি কেন খালি রয়ে যায়? আমার বাচ্চা নেই যাদের খাওয়াতে হবে, কিন্তু আমার একজন স্ত্রী আছে যার পেট ভরা আমার দায়িত্ব, আর আমি তাকেও খাওয়াতে পারছি না। অবশেষে আমি এমন কি পাপ করেছি যার এই শাস্তি আমাকে পেতে হচ্ছে? যদি আমি কোনো ভুল করে থাকি তো আমাকে মাফ করে দাও। যদি এটা তোমার কোনো পরীক্ষা হয় তো আমাকে ধৈর্য দাও। কিন্তু ইয়া আল্লাহ, আর সহ্য হচ্ছে না। তার কথাগুলো ধীরে ধীরে কান্নায় বদলে গেল। তার পুরো শরীর কাঁপছিল। সে তার হাত দিয়ে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগল। আজ তার ভেতরে সব সাহস জবাব দিয়েছিল। সে সেখানেই বাড়ির ওপর বসে পড়ল, হাঁটু বুকের কাছে জড়ো করে, মাথা হাঁটুতে রেখে, চোখ বন্ধ, শ্বাস ভারী, হৃদয় ভাঙা এবং আত্মা ক্লান্ত। কিছুক্ষণ এভাবে সময় কাটল। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ক্রমাগত আসছিল, ঠান্ডা বাতাস বইছিল, দূরে কোথাও কোনো পাখির আওয়াজ এলো, কিন্তু কামাল কিছুই শুনতে পারছিল না। সে নিজের দুঃখে ডুবেছিল। তখন সেখান দিয়ে যেতে থাকা এক বৃদ্ধের চোখ তার ওপর পড়ল। সেই বৃদ্ধ আর কেউ নন, ছিলেন সেলিম বাবা। সাদা সাদা দাড়ি, কুঁজো পিঠ এবং হাতে একটি মজবুত লাঠি। তার মুখ ছিল নুরানি এবং চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সেলিম বাবা প্রায়ই সন্ধ্যায় সমুদ্রের কিনারে হাঁটতে আসতেন। তিনি আল্লাহর নেক বান্দাদের মধ্যে ছিলেন। গরিব ছিলেন কিন্তু হৃদয়ের খুব ধনী। যেই তার কাছে আসত তিনি তাকে সাহায্য করতেনই। তিনি কামালকে দেখে প্রথমে একটু থামলেন, তারপর কাছে এসে ধীর এবং ভালোবাসাপূর্ণ গলায় বললেন, বাবা, জল এখনও আরও চড়বে, জোয়ার আসতে চলেছে। এখানে বসা বিপদমুক্ত নয়, এখান থেকে ওঠো। কিন্তু কামাল তার চিন্তা আর নিজের কষ্টে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে তার কথাই শুনতে পায়নি। সে নিজের জগতেই ছিল, নিজের দুঃখে ডুবেছিল। সেলিম বাবা আবার একটু উঁচু গলায় বললেন, বাবা, সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে কি? কিন্তু কামাল তবুও কিছু শুনল না, বা হয়তো শুনল কিন্তু উত্তর দেওয়ার সাহস ছিল না। তারপর সেলিম বাবা ধীরে করে, খুব আদর করে তার কাঁধে হাত রাখলেন। তার হাতের উষ্ণতা কামাল অনুভব করল। বাবা, তিনি বললেন, যদি তুমি চিন্তিত থাকো এবং কিছু বলতে চাও তো আমাকে বলো। মনের বোঝা কারো সাথে ভাগ করে নিলে তা হালকা হয়ে যায়। মানুষের পরিস্থিতিতে ভয় পাওয়া উচিত নয়। বাবা, সমস্যা আসে আর চলে যায়, কিন্তু আল্লাহ সব সময় আমাদের সাথে থাকেন। আর তুমি একা নও, আমি এখানে আছি। কামাল ধীরে ধীরে তার চোখ তুলল। সে সেলিম বাবাকে দেখল। তার দাড়ি চাঁদের আলোয় সাদা ঝলমল করছিল। তার চোখে এত ভালোবাসা ছিল, এত নম্রতা ছিল যে কামালের হৃদয়ে আরও গলে গেল। তার ভেজা আর লাল চোখ দিয়ে সে সেলিম বাবাকে দেখল, আর শুধু একটি ছোট প্রশ্ন করল, যার মধ্যে তার পুরো কষ্ট লুকিয়েছিল। বাবা, কিছু খাবার মিলবে? সেলিম বাবা এই কথা শুনে একটু হাসলেন, কিন্তু সেই হাসিতে কষ্টও ছিল, যেন তিনি কামালের যন্ত্রণা অনুভব করছিলেন। তিনি কামালের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, যদি কথা শুধু এতটুকুই হয় তো চিন্তা করো না, তুমি এখানেই বসো, আমি এখনই আসছি, মাত্র 5 মিনিট। এই বলে সেলিম বাবা তার লাঠির সাহারে ফিরে গেলেন। তার পা ছিল ধীর কিন্তু মজবুত। তিনি তার ছোট বাড়ির দিকে গেলেন, যা সমুদ্র থেকে একটু দূরে ছিল। কামাল সেখানেই তীরে বসে রইল। এখন তার মধ্যে কিছুটা আশা জেগে উঠেছিল। চোখ বন্ধ করে সে আবার নিজের চিন্তায় হারিয়ে গেল।
মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছিল যে অন্তত একজন মানুষ তো এমন পাওয়া গেল যে তার সাহায্য করার কথা ভাবল। কিছুক্ষণ পর সেলিম বাবা আবার ফিরে এলেন। তার হাতে একটি ছোট থালা ছিল যা একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। তিনি কামালের কাছে এসে বসে পড়লেন। নাও বাবা, তিনি কাপড় সরিয়ে বললেন, এতে সামান্য খাবার আছে, কিছু রুটি আর সামান্য তরকারি। বেশি তো নয়, কিন্তু এতটুকুতে তোমার আর তোমার স্ত্রীর পেট অবশ্যই ভরে যাবে। রুটিগুলো দেখে কামালের চোখ আবার জলে ভরে এলো, কিন্তু এবার এই জল ছিল আনন্দের, কৃতজ্ঞতার। সে কাঁপতে থাকা হাতে সেই থালাটি নিল এবং মাথা নিচু করে সেলিম বাবাকে ধন্যবাদ জানালো। বাবা, আল্লাহ আপনাকে যাজায় খায়ের দিক। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। আমি আপনার এই উপকার কখনো ভুলব না। সেলিম বাবা তার মাথার আবার হাত রাখলেন। বাবা, এটা কোনো উপকার নয়, এটা তো একজন মানুষের ওপর আরেকজন মানুষের হক। আল্লাহ আমাদের একে অপরের সাহায্যের জন্যই তো বানিয়েছেন। আর শোনো, সাহস হারাবে না, কঠিন সময় কেটে যাবে, শুধু আল্লাহর ওপর ভরসা রাখো আর পরিশ্রম করতে থাকো। কামাল মাথা নাড়াল, তারপর সে উঠল এবং আর কিছু না বলে দ্রুত পায়ে তার বাড়ির দিকে ফিরে চলল। থালাটিকে বুকে ধরে যেন এটি কোনো খুব দামি ধন। তার ভেতরে আবার কিছুটা সাহস ফিরে এসেছিল। যখন কামাল সেই থালা নিয়ে বাড়ি পৌঁছাল তখন ঘরে অন্ধকার ছিল, শুধু একটি ছোট প্রদীপ জ্বলছিল যার কাঁপতে থাকা আলো দেয়ালে ছায়া তৈরি করছিল। নাদিয়া এক কোণে বসেছিল, চুপচাপ, কোনো নড়াচড়া না পড়ে। যখন সে কামালকে আসতে দেখল তখন সে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। কামাল ঘরে প্রবেশ করতে করতে কিছুটা আনন্দ আর স্বস্তির সাথে বলল, নাদিয়া, দেখো আল্লাহর রহমত হয়েছে, কিছু খাবারের ব্যবস্থা হয়েছে। সেলিম বাবার সাথে দেখা হয়েছিল সমুদ্রের কিনারে, তিনি এই খাবার দিয়েছেন। সে থালাটি মাঝখানে রাখল এবং কাপড়টি সরাল। 3টি রুটি ছিল এবং একটি ছোট পাত্রে সামান্য তরকারি। নাদিয়া, যে আগেই চুপিসারে নিজের পেট ভরে নিয়েছিল, চুপচাপ উঠল এবং থালার দিকে এগিয়ে গেল। তার চেহারায় কোনো আনন্দ ছিল না, না ছিল কোনো কৃতজ্ঞতা, শুধু একটি শীতল ভাব। সে দেখল যে 3টি রুটি আছে। কিছু না ভেবে, কামালকে জিজ্ঞাসা না করেই সে 2টি রুটি নিজের জন্য আলাদা করে নিল এবং বেশিরভাগ তরকারিও নিজের প্লেটে তুলে নিল। কামালের ভাগে শুধু একটি রুটি আর খুব সামান্য তরকারি রইল। কামাল এইসব দেখল কিন্তু কিছু বলল না। সে তার নিজের ক্ষুধার চেয়ে তার স্ত্রীর চিন্তা করছিল। সে ভাবল যে হয়তো নাদিয়ার আমার চেয়ে বেশি খিদে পেয়েছে, অন্তত তার পেট তো ভরে যাক। নাদিয়া নিজের অংশ চুপচাপ খেল, না সে কামালের দিকে তাকালো, না কোনো কথা বলল। খাবার শেষ করেই সে উঠল এবং গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। তার পিঠ কামালের দিকে ছিল। কামাল তার একটি রুটি আর সামান্য তরকারি ধীরে ধীরে খেল। পেট তো ভরল না, কিন্তু অন্তত ক্ষুধার জ্বালা কিছুটা কম হল। সে জল পান করল এবং থালাটিকে একপাশে রেখে দিল। তারপর সেও তার বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম কোথায় আসবে? মাথায় অনেক কথা ঘুরছিল। নাদিয়ার কথা কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যদি কালও তোমার জাল খালি থাকে তো আমি চিরদিনের জন্য তোমার ঘর ছেড়ে দেব। সে মনে মনে সিদ্ধান্ত নিল, কাল সে কিছু আলাদা করবে। সে সমুদ্রের সেই অংশে যাবে যেখানে যেতে সে সবসময় ভয় পেত, গভীর জলে, যেখানে বড় মাছ পাওয়া যায় কিন্তু বিপদও খুব বেশি হয়। তার ছোট নৌকা সেই এলাকার জন্য তৈরি ছিল না, কিন্তু এখন আর কোনো উপায় ছিল না। কাল, সে নিজেকে বলল, কাল আমি অবশ্যই কিছু না কিছু ধরে নিয়ে আসব, আমার জীবন বাজি রাখতে হলেও। সে নিজেকে বলল, নাদিয়াকে প্রমাণ করে দেব যে আমি ব্যর্থ নই। এই সব চিন্তাতেই কখন তার ঘুম এসে গেল সে জানতে পারল না। পরের সকালের দৃশ্য অন্য রকম ছিল। আকাশ গোলাপি আর কমলা রঙে স্নান করছিল। সমুদ্রের ঢেউ কিনারে আছড়ে পড়ে এক ভিন্ন সুর বাজাচ্ছিল। হাওয়ায় আর্দ্রতা ছিল এবং ঠান্ডাও। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই কিছু নতুন হওয়ার ঘোষণা করছে। কামাল সূর্য ওঠার আগেই উঠে গেল। সে অজু করল এবং ফজরের নামাজ আদায় করল। তারপর সে একটি দীর্ঘ দোয়া চাইল, ইয়া আল্লাহ, আজ আমার সাহায্য করো। আমার স্ত্রী আমার উপর অসন্তুষ্ট, আমার ঘর ভাঙনের মুখে, শুধু আজকের দিনটি আমার পক্ষে করে দাও। নামাজ শেষে সে নিঃশব্দে তার জাল তুলল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। নাদিয়া তখনও ঘুমোচ্ছিল, বা হয়তো জেগেছিল কিন্তু ঘুমের ভান করছিল, কামাল জানত না। সমুদ্রের কিনারে পৌঁছে কামাল তার পুরনো নৌকাটিকে ভালো করে দেখল।
তুই কি আজ আমার সাথ দিবি? সে নৌকার সাথে কথা বলল যেন সেটি কোনো জীবন্ত জিনিস। আজ আমাদের অনেক দূরে যেতে হবে, গভীর জলে, বিপজ্জনক জায়গায়, কিন্তু আর কোনো রাস্তা নেই। সে নৌকাটিকে জলে ভাসালো, জলে নামিয়ে দিল এবং তাতে বসে পড়ল। তারপর দাঁড় উঠিয়ে গভীর সমুদ্রের দিকে এগোতে লাগল। প্রতিটি ঝাঁকুনির সঙ্গে, প্রতিটি ঢেউয়ের সঙ্গে সে এগিয়ে চলল। ওদিকে ঘরে নাদিয়াও জেগে উঠেছিল। সে এদিক ওদিক তাকালো, কামাল ঘরে ছিল না, হয়তো সমুদ্রে গেছে। কিন্তু আজ নাদিয়ার সংকল্প ছিল দৃঢ়। সে মনস্থির করে নিয়েছিল, আজ সন্ধ্যা পর্যন্ত যদি কামাল মাছ নিয়ে না আসে তবে সে চিরদিনের জন্য এই ঘর ছেড়ে দেবে। সে উঠে তার পুরনো কাঠের সিন্দুকটি বের করল। তারপর ধীরে ধীরে তার কাপড়গুলো তাতে রাখতে লাগল। তার অলংকার, যা খুব কম ছিল, সেগুলোও যত্ন করে রাখল। কিছু ছোটখাটো জিনিস যা তার নিজের ছিল, সেগুলোও। সে নিজেকে বলল, আজ শেষ দিন। যদি আজও সে খালি হাতে ফেরে তবে আমি এখানে এক মুহূর্তও থাকব না। আমি আমার বাবার বাড়ি চলে যাব, সেখানে অন্তত সম্মানের সাথে বাঁচতে পারব। তার মনে কামালের জন্য না কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল আর না কোনো আশা, শুধু শেষ হওয়ার অপেক্ষা ছিল। সমুদ্রে কামাল এখন অনেক দূরে চলে এসেছিল, সেই জায়গায় যেখানে জল গভীর নীল, যেখানে ঢেউ বড় এবং শক্তিশালী। এখানে সাধারণ মৎস্যজীবীরা আসত না, কারণ এখানে বিপদ অনেক ছিল। তার ছোট নৌকাটি বড় ঢেউয়ের মাঝে এমনভাবে দুলছিল যেন হাওয়ায় কোনো পাতা উড়ছে। কামাল ভয় পাচ্ছিল, কিন্তু সে সাহস হারায়নি। বিসমিল্লাহ, সে বলল এবং তার জাল সমুদ্রে ছুঁড়ে দিল। তারপর সে অপেক্ষা করতে লাগল। চোখ জালের দড়ির ওপর নিবদ্ধ, বুক দ্রুত ধড়ফড় করছিল। ইয়া আল্লাহ, শুধু একটি মাছ, শুধু একটিই যথেষ্ট। কিন্তু কিছুই হল না, জাল তেমনই পড়ে লইল। কামাল জাল টানল, খালি, আবার ফেলল, আবার খালি, আবার ফেলল, আবার খালি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সূর্য আকাশে চড়তে লাগল, গরম বাড়তে লাগল। কামালের গলা শুকিয়ে গেল, জলের বোতলও খালি হয়ে গেল। পিঠে ব্যথা শুরু হল, হাতে ফোসকা পড়ে গেল। কিন্তু সে থামল না। সে নিজেকে বলল, আজ আমি খালি হাতে ফিরব না। সন্ধ্যা হোক, রাত হোক, কিন্তু মাছ ছাড়া যাব না। দুপুর গড়িয়ে গেল। এবার সূর্য ঢলতে শুরু করল, আকাশের রং বদলাতে লাগল। কামালের সাহস ভাঙতে শুরু করেছিল। তখনই দূর থেকে একটি নৌকা আসতে দেখা গেল, বড় এবং মজবুত নৌকা। কামাল মনোযোগ দিয়ে দেখল, এটি তো জাহাঙ্গীরের নৌকা, সেই জাহাঙ্গীর যে কাল রাতে তাকে খাওয়ার জন্য একটি মাছ পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। জাহাঙ্গীরের নৌকা কাছে আসতে লাগল। এখন কামাল পরিষ্কার দেখতে পাচ্ছিল, জাহাঙ্গীরের নৌকা মাছে ভর্তি ছিল। এত মাছ যে গোনা কঠিন ছিল, বড় বড় তাজা ঝকঝকে মাছ। জাহাঙ্গীর কামালকে দেখে ফেলল। তার মুখে একটি হাসি এলো, কিন্তু সেই হাসি ছিল উপহাসের, সহানুভূতির নয়। আরে কামাল ভাই, জাহাঙ্গীর উঁচু গলায় বলল, এত দূরে কি করছো? এখনো কিছু ধরলে নাকি? কামাল কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। জাহাঙ্গীর আবার বলল, দেখো, আমার কাছে আজ কত মাছ, আল্লাহর রহমত আমার ওপর। সকাল থেকেই শিকার পাচ্ছি, কিন্তু তোমার জাল আবার খালি, তাই না? সে একটি বড় মাছ নিজের হাতে তুলল এবং হাওয়ায় দোলালো, যেন দেখাচ্ছিল, এই দেখো কত বড় মাছ, এর দাম কমপক্ষে 500 টাকা হবে, আর আমার কাছে এমন আরও 10-100টা আছে। কামালের চোখে ব্যথা ছিল, তার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু সে কিছু বলল না। জাহাঙ্গীর হাসল, যাগ্গে, তোমার ভাগ্যই খারাপ ভাই, কিছু করার নেই। চলো, আমি চলি, আমাকে বাজারে যেতে হবে, এই মাছগুলো বিক্রি করতে হবে। এই বলে জাহাঙ্গীর তার নৌকা নিয়ে এগিয়ে গেল। কামাল শুধু তাকিয়ে রইল। জাহাঙ্গীরের মাছে ভরা নৌকার দৃশ্য দেখে কামালের মন পুরোপুরি ভেঙে গেল। তার চোখ থেকে আবার জল বইতে লাগল। এখন কি করব, সে নিজেকে জিজ্ঞেস করল। নাদিয়া ঠিকই বলছিল, আমি সত্যিই ব্যর্থ, আমার জালে মাছ আসেই না, হয়তো আমি মৎস্যজীবী হওয়ার যোগ্যই নই। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজ আমি বাড়ি ফিরব না। খালি হাতে ফেরার চেয়ে ভালো যে আমি এখানেই সমুদ্রে ডুবে যাই, অন্তত নাদিয়ার চোখে ছোট হওয়া থেকে তো বাঁচব। এবার সূর্য ডুবতে বসেছিল, আকাশ লাল এবং কমলা হয়ে গিয়েছিল, সমুদ্রের ঢেউ সোনালি দেখাচ্ছিল, কিন্তু কামালের কাছে এইসব অর্থহীন ছিল। সে শেষবারের মতো তার জাল ছুঁড়ে দিল। ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে বানিয়েছ তো আমাকে এভাবে অপমান করো না, শুধু একটি মাছ দাও, একটিই যথেষ্ট। কিন্তু তারপর সে ভাবল, না, আর অনেক হয়েছে,
এখন আমি অপেক্ষা করব না। সে জাল টানা শুরু করল। হতাশার চাদর মুড়ি দিয়ে ভাঙা মন নিয়ে শেষ আশাটুকুও হারিয়ে ফেলেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে তার পুরনো নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাবে, তারপর বাড়ি যাবে এবং নাদিয়াকে বলবে যে তুমি ঠিক, আমি ব্যর্থ, তুমি যেতে চাইলে যেতে পারো। যেমনই সন্ধ্যা গভীর হতে থাকল, কামাল তার নৌকা তীরের দিকে ঘুরিয়ে দিল। মন ভারী ছিল, পা টলছিল এবং চোখ ছিল ভেজা। যখন সে তার ঘরের দরজার কাছে পৌঁছাল, তখন তার বুক জোরে জোরে ধরফার করতে লাগল, হাত কাঁপছিল। সে না মাছের ভয় পাচ্ছিল, না ক্ষুধার, বরং এই কথাটার যে হয়তো নাদিয়া সত্যিই তাকে ছেড়ে চলে যায়নি তো। ইয়া আল্লাহ, সে প্রার্থনা করল, কমপক্ষে নাদিয়া তো ঘরে থাকুক। আমি তার কাছে ক্ষমা চাইব, তাকে বোঝাবো, শুধু সে আমাকে ছেড়ে না গিয়ে থাকুক। সে আস্তে আস্তে দরজা খুলল এবং ভেতরে উঁকি মারল। প্রদীপ জ্বলছিল এবং সেখানে এক কোণে নাদিয়া বসেছিল। কামালের স্বস্তি এলো। শুক্রিয়া আল্লাহর, সে এখনও এখানেই আছে। কিন্তু যেটা সে দেখতে পারল না সেটা হলো নাদিয়ার পাশে রাখা তার সিন্দুকটি, যা পুরোপুরি ভরা ছিল, তার যাওয়ার জন্য প্রস্তুত। কামাল ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। তার পা ভারী ছিল এবং মন তার চেয়েও ভারী। নাদিয়া তার দিকে তাকালো, এক শীতল শূন্য দৃষ্টি। না কোনো প্রশ্ন, না কোনো আশা, শুধু এক উদাসীনতা। কামাল ধীর এবং ক্লান্ত কণ্ঠে বলতে শুরু করল, নাদিয়া, আজ আমার ভাগ্য জেগে উঠেছিল। তার কণ্ঠে মিথ্যার কাঁপতে থাকা রেখা ছিল। একটি খুব বড় মাছ আমার জালে আটকে গিয়েছিল, এত বড় যে তুমি কখনো দেখনি। কিন্তু সে একটি লম্বা শ্বাস নিল। যখন আমি সেটাকে নৌকা পর্যন্ত আনার চেষ্টা করছিলাম, তখন সেটা আমার পিছলে গেল, জলে ফিরে গেল। আমি অনেক চেষ্টা করলাম সেটাকে ধরার, কিন্তু তার কণ্ঠস্বর ভেঙে গেল। নাদিয়া চুপচাপ তার বিছানায় বসে রইল। সে কিছুই বলল না, না রাগ দেখালো, না টিপ্পনি করল, না কোনো প্রশ্ন করল। তার নীরবতা তার কথার চেয়েও বেশি বেদনাদায়ক ছিল। তার মুখে না কোনো আশা ছিল, না হতাশা, শুধু এক শূন্যতা, যেন সে সব কিছু মেনে নিয়েছে। কামাল তার এই নীরবতায় ভয় পেয়ে গেল। সে পান করার জন্য একটি গ্লাসে জল ভরল। জল পান করার আগে সে নাদিয়ার দিকে তাকালো। তার চোখে মিনতি ছিল, ক্ষমা ছিল। নাদিয়া, সে ধীর কণ্ঠে বলল, আমি জানতাম যে তুমি আমাকে ছেড়ে যাবে না। আমরা স্বামী স্ত্রী, নিকাহের সম্পর্ক এত সহজে ভাঙে না। আমি হার মানার পাত্র নই। তুমি দেখো, শীঘ্রই ভালো দিন আসবে, শুধু একটু ধৈর্য। কিন্তু কামাল কি জানত যে নাদিয়ার হৃদয়ে এখন তার কোনো স্থান ছিল না। সে তার সিদ্ধান্তে পুরোপুরি অবিচল ছিল। সে তার সমস্ত কাপড় এবং প্রয়োজনীয় জিনিস সেই কাঠের সিন্দুকে রেখেছিল, যা এখনও তার পাশে রাখা ছিল। সে শুধু সকালের আলোর জন্য অপেক্ষা করছিল। সকাল হতেই কিছু না বলে, কোনো শেষ দৃষ্টি না দিয়ে, সেই ঘর, এই সম্পর্ক এবং কামালকে চিরদিনের জন্য ছেড়ে তার বাপের বাড়ি চলে যাবে। কামাল তখনও এই সত্য সম্পর্কে পুরোপুরি অবগত ছিল না। তার মনে হচ্ছিল যে যদিও সে মাছ ধরতে পারেনি, কিন্তু অন্তত নাদিয়ার সঙ্গ এখনও তার সাথে আছে। এই চিন্তাই তাকে কিছুটা সান্ত্বনা দিচ্ছিল। জল পান করে কামাল এক কোণে গিয়ে শুয়ে পড়ল। ক্লান্তির কারণে দ্রুতই তার চোখ লেগে গেল। রাত কাটল। মাঝরাতে নাদিয়া উঠল। সে চুপসারে তার সিন্দুকটি তুলে দরজার কাছে রাখল। তারপর সে আবার শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। সে শুধু সকালের জন্য অপেক্ষা করছিল। সূর্যের প্রথম কিরণ সহ আকাশ হালকা হতে লাগল। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেল। সমুদ্রের ঢেউ কিনারে আছড়ে পড়তে লাগল। আজকের সকাল কোনো সাধারণ সকাল ছিল না। আজকের দিন সেই মোড় নিয়ে এসেছিল যা কামালের ভাগ্য বদলে দিতে যাচ্ছিল। আর হয়তো সেই সব নারীদের জন্য একটি শিক্ষাও, যারা কঠিন সময়ে তাদের স্বামীদের সঙ্গ ছেড়ে দেয়। সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই কামালের চোখ খুলে গেল। আজ সে আবার তাহাজ্জুদের নামাজ পড়ল, লম্বা দোয়া চাইল, তারপর ফজরের নামাজ আদায় করল। সে ঘুমন্ত নাদিয়ার দিকে একবার তাকাল, হয়তো জীবনের শেষবারের মতো। এই কথাটার কোনো ধারণা তার ছিল না। সে জানত না যে নাদিয়া তার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়ার প্রস্তুতিতে আছে। কামাল চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং সমুদ্রের কিনারে পৌঁছাল। তার পুরনো নৌকাটি সেখানেই বাঁধা দাঁড়িয়েছিল, তার পরিশ্রমের, তার আশার এবং তার একাকিত্বের সাক্ষী। আজ কামাল সিদ্ধান্ত নিয়েছিল যে সে আরও দূরে যাবে, সমুদ্রের সেই সবচেয়ে গভীর অংশে, যেখানে খুব কম লোক যাওয়ার সাহস রাখে, যেখানে বিপদ সবচেয়ে বেশি কিন্তু শিকারও সবচেয়ে ভালো মেলে। আজ হয়তো আমি মাছ নিয়ে আসব, সে নিজেকে বলল, অথবা এই সমুদ্রেই থেকে যাব।
ওদিকে ঘরে নাদিয়াও জেগে উঠেছিল। সে দেখল যে কামাল ঘরে নেই। সে ভাবল, ভালোই হলো, এমনিতেও আমাকে এখন তার সাথে কিছু বলার নেই। সে মুখ ধুল, তার চুল বাঁধল এবং তারপর তার সিন্দুকটি তুলে নিল। একবার শেষবারের মতো সে ঘরের দিকে তাকাল, এই ভাঙা কুঁড়ে ঘরের দিকে যেখানে সে ৩ বছর কাটিয়েছিল। কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না, শুধু স্বস্তি ছিল যে এবার এই অপমান শেষ হচ্ছে। সে ঘরের দরজা খুলল এবং বাইরে বেরিয়ে এলো। পেছনে না ফিরে সে তার বাপের বাড়ির দিকে হাঁটতে লাগল। আজ সে তার ঘর, তার স্বামী এবং সব কিছু ছেড়ে এসেছিল। এদিকে সমুদ্রে কামাল এখন অনেক দূরে চলে এসেছিল, এত দূরে যে তীর দেখা বন্ধ হয়ে গিয়েছিল। চারদিকে শুধু জল আর জল, গভীর, নীল এবং কিছুটা ভীতিকর। ঢেউ এখানে খুব বড় ছিল, তার ছোট নৌকাটি দুলছিল, কিন্তু কামাল সাহস হারায়নি। সে বিসমিল্লাহ বলল এবং তার জাল গভীর জলে ছুড়ে দিল। তারপর সে অপেক্ষা করতে লাগল, দড়ি হাতে ধরা, চোখ বন্ধ করে ঠোঁটে দোয়া। একটু পরে হঠাৎ জালে নড়াচড়া হলো, দড়ি টান পড়ল, কামালের চোখ খুলে গেল, তার বুক দ্রুত ধরপড় করতে লাগল। ইয়া আল্লাহ, কিছু একটা ফেসেছে। দড়ি আরও টান পড়ল, আরও টান পড়ল, জাল খুব ভারী হয়ে যাচ্ছিল। কামাল সমস্ত শক্তি দিয়ে টানা শুরু করল। তার হাতে ব্যথা হচ্ছিল, পিঠে মোচড় উঠছিল, কিন্তু সে টানা চালিয়ে গেল। ধীরে ধীরে জাল জলের ওপরে আসতে লাগল এবং তারপর কামালের চোখ বিস্ফোরিত হল। জালে একটি খুব বড় মাছ ফেসেছিল, সোনালি রঙের ঝকঝকে বড় একটি মাছ, এবং তার সাথে সাথে তার ৩-৪টি ছোট বাচ্চাও জালে ফেসেছিল। কামাল জালকে নৌকায় টেনে নিল। মাছ এবং তার বাচ্চারা নৌকায় পড়ল। তারা ছটপট করছিল, হাওয়ায় শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। কামাল প্রথমবার কোনো মাছকে এত কাছ থেকে দেখল। বড় মাছটির চোখ, সেই চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল, এক ব্যথা ছিল, এক আরতি ছিল। ছোট বাচ্চারাও ছটফট করছিল। তাদের ছোট ছোট চোখ, তাদের নিষ্পাপতা কামালের মন গলে গেল। সে মাছটির চোখে তাকালো এবং তার নিজের নাদিয়ার কথা মনে পড়ে গেল। যদি নাদিয়ার জায়গায় এই মাছটি থাকত, যদি তার বাচ্চারা থাকত, আর কেউ তার কাছ থেকে কেড়ে নিত? না, কামাল নিজেকে বলল, এটা ঠিক নয়, এ হলো মা, এর বাচ্চা আছে। কিন্তু তারপর তার নিজের অবস্থার কথা মনে পড়ল। ঘরে খাবার নেই, নাদিয়া রেগে আছে, এই মাছটি বিক্রি করে সে ১ মাসের রেশন আনতে পারে, সব কিছু ঠিক হতে পারে। সে দ্বিধায় পড়ে গেল। একদিকে তার প্রয়োজন ছিল, অন্যদিকে তার হৃদয়। ছোট বাচ্চারা তখনও ছটফট করছিল। মা মাছটির চোখে জল ছিল, হ্যাঁ জল, কামাল পরিষ্কার দেখতে পাচ্ছিল। আল্লাহ, কামাল বলল, তুমি আমার কাছে কি চাও? আমার প্রয়োজন পূরণ করো, না আমার মনের কথা শোনো? তারপর সে সেই ছোট বাচ্চাদের দিকে তাকালো, তাদের ধরল। তারা তার হাতে ছটফট করছিল, একদম নিষ্পাপ, নিরপরাধ। কামালের চোখ জলে ভরে এলো। সে এক এক করে সব বাচ্চাদের সমুদ্রে ফিরিয়ে দিল। তারা জলে পড়তেই সাঁতার কাটতে লাগল, তাদের মায়ের চারপাশে ঘুরতে লাগল, যেন তাকে ডাকছে। এখন শুধু বড় মাছটিই বাকি ছিল। সেটা তখনও নৌকায় ছিল, ছটফট করছিল। কামাল সেটার দিকে তাকালো, তার চোখে তাকালো এবং তারপর সেটার সিদ্ধান্ত নিয়ে নিল। আমি তোকে ছটফট করতে দেখতে পারব না, সে বলল। তুই একজন মা, তোর বাচ্চারা তোর জন্য অপেক্ষা করছে। আমি কেমন মানুষ যদি আমি একজন মাকে তার বাচ্চাদের থেকে আলাদা রাখি? সে চোখ বন্ধ করল, একটি লম্বা শ্বাস নিল, তারপর সে মাছটিকে তুলল এবং পুরো শক্তি দিয়ে সমুদ্রে ছুড়ে দিল। মাছটি জলে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের দিকে সাঁতরে গেল। বাচ্চারা তার চারপাশে ঘুরতে লাগল, যেন আনন্দ করছে। কামালের চোখ থেকে জল বইছিল। যা, সে বলল, যা তোর বাচ্চাদের সাথে, তুই মুক্ত। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বসে পড়ল, তার মাথা ধরল। এটা আমি কি করলাম? সে নিজেকে জিজ্ঞেস করল। এখন আমি নাদিয়াকে কি মুখ দেখাব? এখন সে অবশ্যই আমাকে ছেড়ে দেবে। কিন্তু তারপর সে একটি লম্বা শ্বাস নিল। চলো, সে বলল, কমপক্ষে আমার মন তো পরিষ্কার। আমি একজন মাকে তার বাচ্চাদের থেকে ছিনিয়ে নিইনি। আল্লাহ আমার উপর খুশি হবেন। সে সেখানেই বসে রইল, ক্লান্ত, পরাজিত, কিন্তু কোথাও না কোথাও হৃদয়ে এক অদ্ভুত শান্তিও ছিল। তখন অদ্ভুত কিছু ঘটল।
সেই বড় মাছটি ফিরে এলো, জলের ওপর লাফ দিল এবং তার মুখে কিছু একটা চকচক করছিল। কামাল মনোযোগ দিয়ে দেখল, এটা কি? মাছটি নৌকার কাছে এলো। তারপর সে তার মুখ থেকে সেই জিনিসটি ছাড়ল। সেই জিনিসটি জলে পড়ল, কিন্তু ডুবে গেল না, ভাসতে লাগল। কামাল ঝুঁকে সেটাকে তুলল, অবাক হয়ে দেখল, এটা সোনা ছিল। সোনার একটি বড় টুকরা, চকচকে, আসল সোনা। কামালের শ্বাস থেমে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। সে আবার দেখল, হ্যাঁ, এটা সত্যিই সোনা ছিল। মাছটি একবার আবার লাফ দিল, যেন কিছু বলছিল। তারপর তার বাচ্চাদের সাথে গভীর জলে অদৃশ্য হয়ে গেল। কামালের হাত কাঁপছিল। সে সোনার সেই টুকরাটির দিকে তাকিয়ে রইল। ইয়া আল্লাহ, এই কেরামতি! আমাকে মাছের চেয়েও ভালো জিনিস। সে বুঝতে পারল, মাছটি তার দয়ার প্রতিদান দিয়েছিল। কামাল মাছটির প্রতি যে দয়া দেখিয়েছিল, আল্লাহ তাকে তার চেয়েও বড় নিয়ামত দিলেন। খুশিতে পাগল হয়ে কামাল নৌকাকে দ্রুত তীরের দিকে ঘোরাল। তার হাতে এখন শক্তি এসেছিল, হৃদয়ে আশা জেগে উঠেছিল। নাদিয়া সে চিৎকার করে উঠল, আমি আসছি, দেখো, এবার সব ঠিক হয়ে যাবে। দ্রুতই সে কিনারে পৌঁছে গেল, নৌকা বাঁধল এবং দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে গেল। কিন্তু যখন সে বাড়ি পৌঁছাল, ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। নাদিয়া, সে ডাকল, কোনো উত্তর নেই। নাদিয়া আবার ডাকল, তবুও কোনো উত্তর নেই। তার বুক দ্রুত ধরফর করতে লাগল। সে পুরো ঘরে দেখল, নাদিয়া কোথাও ছিল না। তারপর তার চোখ সেখানে গেল যেখানে নাদিয়ার সিন্দুক রাখা ছিল। সিন্দুক উধাও ছিল। না, কামালের মুখ দিয়ে আওয়াজ বেরোল, না, এমন হতে পারে না। তারপর তার সেই কথাগুলো মনে পড়ল, যদি কালও তোমার জাল খালি থাকে, তো আমি চিরদিনের জন্য তোমার ঘর ছেড়ে দেব। তার হাত থেকে সোনার টুকরাটি পড়ে গেল। তার হাঁটু দুর্বল হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। সে চলে গেল। তার চোখ থেকে জল বইতে লাগল। আমি জিতে গেলাম, কিন্তু একা রয়ে গেলাম। সে সোনার সেই টুকরাটি তুলল। এটা দিয়ে এখন কি করব? যার জন্য এটা এনেছিলাম সে তো চলে গেল। কিছুক্ষণ সে ওভাবেই বসে রইল। তারপর সে সাহস জোগাল, উঠল, সোনার টুকরাটি নিয়ে কাছের বাজারে গেল। স্বর্ণকার যখন সেই সোনা দেখল, তখন তার চোখ চকচক করে উঠল। এটা তো খুব খাঁটি সোনা, এর দাম অনেক। কামাল সেই সোনা বিক্রি করে দিল। সে এত টাকা পেল যে সে মাস ধরে আরামে জীবনযাপন করতে পারত। কিন্তু হাতে টাকা আসতেই তার প্রথম চিন্তা ছিল নাদিয়াকে নিয়ে। সে সোজা নাদিয়ার বাপের বাড়ি গেল। সে দরজা ধাক্কা দিল। নাদিয়ার বাবা জহির সাহেব দরজা খুললেন। কামালকে দেখেই তার মুখ কঠিন হয়ে গেল। কি চাও তুমি? তিনি কঠোরভাবে জিজ্ঞেস করলেন। চাচা যান, নাদিয়া কি এখানে আছে? কামাল জিজ্ঞেস করল। হ্যাঁ, আছে, আর সে স্পষ্ট বলে দিয়েছে যে সে এখন তোমার সাথে থাকতে চায় না। সে তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে। আর শোনো, ভবিষ্যতে এই বাড়িতে আর মুখ করবে না। কিন্তু চাচা যান, আজ আমার ভাগ্য, যতক্ষণ তুমি গরিব ছিলে ততক্ষণ কোনো ভাগ্য ছিল না। এখন যাও এখান থেকে। দরজা বন্ধ হয়ে গেল। কামাল সেখানেই দাঁড়িয়ে রইল। সে আবার চেষ্টা করল, বহুবার গেল, কিন্তু প্রতিবারই সে একই উত্তর পেল। দিন কাটতে লাগল। কামাল সেই টাকা দিয়ে নিজের নৌকা ঠিক করাল, নতুন জাল কিনল, ভালো খাবার খেল, ঘরের মেরামত করাল। এবার তার ভাগ্য বদলে গিয়েছিল। প্রতিদিন তার জাল মাছে ভরত। সে ভালো উপার্জন করতে লাগল। বস্তিতে তার সম্মান বাড়তে লাগল। সেই লোকেরা যারা আগে তাকে অপয়া বলত, এখন তার কাছে পরামর্শ চাইতে আসত। জাহাঙ্গীর, যে তাকে খাবার দিতে চায়নি, এখন বন্ধুত্বের হাত বাড়াতে এলো। কিন্তু কামাল সবাইকে ক্ষমা করে দিল। কিন্তু তার হৃদয় খালি ছিল। টাকা ছিল, সম্মান ছিল, সব কিছু ছিল, কিন্তু নাদিয়া ছিল না। সে প্রায়ই সমুদ্রের কিনারে বসত এবং ভাবত, নাদিয়া শুধু আমার টাকার পিপাসু ছিল, আমার নয়। যখন সমস্যা ছিল তখন ছেড়ে গেল, এখন যখন সব ঠিক আছে, যদি সে ফিরেও আসতে চায়, তো কি আমি তাকে ফিরিয়ে নেব? 6 মাস পরের কথা। কামাল এখন একজন সফল মৎস্যজীবী হয়ে উঠেছিল। তার নতুন নৌকা, ভালো জাল ছিল এবং ব্যাংকে টাকা ছিল। একদিন যখন সে বাজার থেকে ফিরছিল, তখন দূর থেকে নাদিয়াকে দেখতে পেল। সে তার বাবার সাথে ছিল। সে কামালকে দেখে ফেলল। তার চোখে অনুশোচনা ছিল। কামাল থেমে গেল, নাদিয়াও থেমে গেল। দুজন দুজনকে দেখতে থাকল। দূরত্ব ছিল, কিন্তু চোখ মিলে গিয়েছিল। নাদিয়ার চোখে জল ছিল। হয়তো তার এখন উপলব্ধি হচ্ছিল যে সে কি হারিয়েছে।
কিন্তু কামাল শুধু একটি হালকা হাসি দিল, তারপর নিজের রাস্তা ধরল এবং এগিয়ে গেল। সেই রাতে সমুদ্রের কিনারে বসে কামাল আকাশের দিকে তাকাল। ইয়া আল্লাহ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তুমি আমাকে দেখিয়েছ যে আসল সম্পর্ক সেটাই যা কঠিন সময়ে সঙ্গ দেয়। যে শুধু ভালো সময়ে সাথ দেয় সেটা সম্পর্ক নয়, চুক্তি হয়। নাদিয়া আমাকে তখন ছেড়েছিল যখন আমার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। যদি আমি তাকে এখন ফিরিয়ে নিই তবে এটা আমার সাথে প্রতারণা হবে। সে আমার সাথে বিশ্বস্ততা দেখায়নি, সে ধৈর্য ধরেনি। শুধু এক রাত, আর যদি সে শুধু এক রাত আরও থেকে যেত তবে তার জীবন বদলে যেত। কিন্তু সে হার মেনেছিল। খারাপ সময়ই আসল আয়না হয়। সেই সময়ই দেখায় যে কারা আপন আর কারা নয়। যে কঠিন সময়ে সঙ্গ ছেড়ে যায় সে কখনো আপন ছিলই না। তারপর সে হাসতে হাসতে বলল, কিন্তু শুকরিয়া তোর ইয়া আল্লাহ, তুমি আমাকে সময় থাকতে সত্যিটা দেখিয়ে দিয়েছ। যদি নাদিয়া আমার সাথে থাকত আর পরে এই সব হতো তবে হয়তো আরও হতো। তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছ। সমুদ্রের ঢেউ তার পায়ে স্পর্শ করছিল, ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু কামালের হৃদয় শান্তি ছিল। সে উঠল এবং তার বাড়ির দিকে হেঁটে গেল। এখন সেই বাড়ি যা পাকা ছিল, যেখানে আলো ছিল, যেখানে খাবার ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে সে নিজের মূল্য জানত। কয়েক মাস পরে কামাল একজন সৎ এবং ধৈর্যশীল মেয়ে ফরিদার সাথে নিকাহ করল। সে একটি গরিব পরিবার থেকে ছিল, কিন্তু তার হৃদয় সোনার মতো ছিল। যখন কামাল তাকে তার পুরো গল্প শোনাল তখন ফরিদা বলল, আমি আপনার ভালো মন্দ সব অবস্থাতেই আপনার সাথে থাকব, এটা আমার প্রতিশ্রুতি। এবং ফরিদা তার প্রতিশ্রুতি রক্ষা করল। ভালো দিনেও এবং যখন কখনো সমস্যা এলো তখনও সে কামালের পাশে দাঁড়িয়েছিল। কয়েক বছর পরে কামালের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তার কাছে 3টি নৌকা ছিল। অনেক মৎস্যজীবী তার জন্য কাজ করত। তার একটি ভালো পাকা বাড়ি ছিল এবং সবচেয়ে বড় কথা, তার স্ত্রী ফরিদা এবং 2টি প্রিয় সন্তান ছিল যারা তার জীবনে আনন্দ ভরিয়ে দিত। একদিনকার কথা, বাজারে কামালের সাথে নাদিয়ার দেখা হয়ে গেল। নাদিয়া এখন আগের চেয়েও বেশি বৃদ্ধ এবং ক্লান্ত লাগছিল। তার মুখে অনুশোচনার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সাহস করে কামালের সাথে কথা বলল, কামাল, আমি খুব বড় ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলের উপলব্ধি হয়েছে। কামাল তার দিকে তাকালো, তার চোখে না কোনো রাগ ছিল না ঘৃণা, শুধু এক শান্ত বোঝাপড়া। নাদিয়া, সে ধীর কণ্ঠে বলল, আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। রাগ ধরে রাখলে আমারই ক্ষতি হতো। কিন্তু বোঝো, তুমি আমাকে তখন ছেলেছিলে যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তুমি আমার দারিদ্র্য দেখেছিলে, আমার পরিশ্রম নয়। তুমি আমার খালি জাল দেখেছিলে, আমার ভাঙা মনকে দেখনি। সে একটি লম্বা শ্বাস নিল। যদি তুমি শুধু এক রাত আরও ধৈর্য ধরতে, শুধু এক রাত, তবে সব বদলে যেত। কিন্তু তুমি হার মেনেছিলে। আর এটাই তফাৎ। আসল সম্পর্ক সেটাই যা হার মানে না, যা শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ দেয়। নাদিয়ার চোখ থেকে জল বইতে লাগল। আমার ভুলের উপলব্ধি হয়েছে কামাল, রোজ উপলব্ধি হয়। আমি সোনা হারিয়ে কাঁকড় ধরেছিলাম। নাদিয়া, কামাল বলল, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু এখন আমার নিজের জীবন আছে। আমার স্ত্রী ফরিদা যে সব অবস্থাতে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার সন্তানরা আছে। তোমারও নিজের জীবনযাপন করা উচিত। এবং হ্যাঁ, পরের বার কারো সাথে থাকলে মনে রেখো, সম্পর্ক টাকা দিয়ে নয়, বিশ্বস্ততা দিয়ে তৈরি হয়। এই বলে কামাল এগিয়ে গেল। নাদিয়া সেখানেই দাঁড়িয়ে কাঁদছিল। সেই সন্ধ্যায় কামাল তার বাড়ি ফিরল। ফরিদা তার জন্য খাবার তৈরি করেছিল। বাচ্চারা দরজায় তার জন্য অপেক্ষা করছিল। যেমনই তারা তাদের বাবাকে দেখল, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, আজ তুমি কি ধরেছ? ছোট ছেলে রিয়াজ জিজ্ঞেস করল। কামাল তাকে কোলে তুলে নিল এবং হাসতে হাসতে বলল, আজ খুব ভালো শিকার ছিল বাবা, অনেক মাছ। মেয়ের আয়েশা জিজ্ঞেস করল, বাবা, তুমি আমাদের সেই সোনার মাছের গল্প শোনাবে না? কামাল ফরিদার দিকে তাকালো। ফরিদা হাসছিল। চলো, কামাল বলল, আজ আবার শোনাই। সবাই বসে পড়ল। বাচ্চারা কামালের কোলে, ফরিদা পাশে। অনেক বছর আগের কথা, কামাল গল্প শুরু করল, যখন বাবা খুব গরিব ছিল। এবং সে পুরো গল্প শোনাল, মাছের, সোনার, নাদিয়ার এবং শিক্ষার। তো বাচ্চারা শেষে বলল, এই গল্প থেকে কি শিখলে? রিয়াজ বলল, যে দয়ার ফল মিষ্টি হয়। আয়েশা বলল, যে আল্লাহ নেক লোকেদের সাহায্য করেন। কামাল ফরিদার দিকে তাকালো। ফরিদা হাসতে হাসতে বলল, এবং এইটাও যে ধৈর্যের ফল মিষ্টি হয় এবং আসল সম্পর্ক সেটাই যা কঠিন সময় সঙ্গ দেয়। কামাল ফরিদার হাত ধরল। ঠিক বলেছ,
আর আমাকে আল্লাহ সেই সম্পর্ক তোমার রূপে দিয়েছেন। সেই রাতে খাবার পর যখন সবাই ঘুমিয়ে পড়ল, কামাল আবার সমুদ্রের কিনারে গেল। এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। রোজ রাতে সে সমুদ্রের কিনারে যেত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। আজও সে গেল। চাঁদ আকাশে ঝলমল করছিল, ঢেউগুলো ধীর ছিল, সব কিছু শান্ত ছিল। ইয়া আল্লাহ, সে দোয়া চাইল, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, তুমি আমাকে ধ্বংস থেকে বাঁচিয়েছ, তুমি আমাকে দেখিয়েছ যে জীবনে আসল সম্পদ কি। আমার কাছে এখন টাকা আছে, সম্মান আছে, সব কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক আমার কাছে সেটা যা তুমি আমাকে দিয়েছ, একজন বিশ্বস্ত স্ত্রী, প্রিয় সন্তান এবং এই শিক্ষা যে পরিস্থিতি দিয়ে নয়, সাহস দিয়ে হার হয়। নাদিয়া আমাকে ছেড়ে গেল তো ভালোই হলো। তুমি আমাকে ফরিদার মতো হীরা দিয়েছ, যে আসল, নকল নয়। সে আকাশের দিকে তাকালো এবং তুমি আমাকে এটাও শিখিয়েছ যে দয়া করা কখনো বৃথা যায় না। আমি যে মাছের ওপর দয়া করেছিলাম সে আমাকে সোনা দিল, কিন্তু আসল সোনা তো সেই শিক্ষা ছিল যা তুমি আমাকে দিলে। কামাল হাসল, তারপর উঠল এবং তার বাড়ির দিকে হেঁটে গেল, যেখানে তার আসল খোঁজানা অপেক্ষা করছিল। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ১. আসল সম্পর্কের পরীক্ষা। জীবনে কঠিন সময় অবশ্যই আসে, কিন্তু এই সময়টাই আসল সম্পর্কের পরিচয় করিয়ে দেয়। যে কঠিন সময় সঙ্গ ছেড়ে দেয় সে কখনো আপনার ছিলই না, আর যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ দেয় শুধু সেটাই আসল সম্পর্ক। ২. ধৈর্যের ফল। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। নাদিয়া যদি শুধু এক রাত আরও ধৈর্য ধরত তবে তার পুরো জীবন বদলে যেত, কিন্তু সে তাড়াহুড়ো করল এবং সব কিছু হারাল। ৩. দয়ার প্রতিদান। রহমদিলি এবং দয়া কখনো বৃথা যায় না। কামাল যখন মাছটির ওপর দয়া করল তখন আল্লাহ তাকে তার চেয়েও ভালো জিনিস দিলেন। নেকির প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। ৪. আসল সম্পদ। আসল সম্পদ টাকা নয়, বরং সত্যিকারের সম্পর্ক। কামালের কাছে টাকা এসেছিল, কিন্তু আসল আনন্দ সে ফরিদা এবং তার সন্তানদের সাথে পেয়েছিল। ৫. হাল ছাড়বেন না। পরিস্থিতি কখনো একরকম থাকে না। যে আজ গরিব কাল ধনী হতে পারে, যে আজ কাঁদছে কাল হাসতে পারে। শুধু সাহস হারাতে নেই এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। এবং সবচেয়ে বড় শিক্ষা হল, আসল পরীক্ষা খারাপ সময় হয়। যে খারাপ সময় সঙ্গ দেয় সেই আপনার আসল সাথী। আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে এবং আপনি কিছু শিখতে পেরেছেন। গল্পটি ভালো লাগলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সাহস এবং সত্যিকারের সম্পর্কের নিয়ামত দিক। আমিন।